আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। আমি ভালো আছি। রবিনা কখনো দারুণ মজাদার রান্নার ভিডিও নিয়ে আসা হয়েছে। এখন বলো, তো আমি এখানে সিলভার কাপ নিয়েছি আর এই সাইডে দেখো সাটিন মাছ নিয়েছি। তো সিলভার কাপটা 1 করে উপরে আছে আর সাটিন মাছটা 300 গ্রাম আছে। তো চলো বন্ধুরা, আজ আমি সাটিন মাছটা ভাজা খাবো আর সিলভার কাপটা রান্না হবে। তো হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, তো ভালো করে মাখিয়ে নিয়েছি লবণ দিয়ে, দেখতে পাচ্ছ। তো আমি এবারে টমেটো গোটা গোটা রাঁধবো আর ধনে পাতা গোটা দিয়ে ওই সিলভার কাপটা রান্না করবো আর সাটিন মাছটা ভাজা থাকবে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলো বন্ধুরা, মাছটা আমি ভেজে দেবো। নুনটা ধরে দিয়েছি, কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি আর এইভাবে মাছগুলো দিয়ে দেবো। সিলভার কাপ খেতে কিন্তু খুবই সুন্দর লাগে, টেস্টি লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ছোটো থেকে বড় কিন্তু সকলেই খেতে পারবে। কাঁটাটা অল্প থাকে, কাঁটা বেশি থাকে না এই মাছেতে, আর খুব টেস্টি লাগবে। খুব ভালো লাগবে, একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। বেশি করে ভিডিওতে লাইক করবেন, মোটিভেশন বাড়ে। তো প্লিজ বেশি কমেন্ট করবেন বন্ধুরা। তো এইভাবে মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আবারও আমি তুলে নেবো। এভাবে আমি আবারও ভেজে দেবো। আর দেখতে এগুলো বড় বড় রিং পিস, আর খুবই সুন্দর লাগে। 1 পিসেতে ভাত খাওয়া হয়ে যাবে। আর টমেটো 1 পিস গোটা নিলে তো খুবই ভালো লাগবে বন্ধুরা। একবার হলে বাড়িতে বানিয়ে দেখুন। এখন পর্যন্ত যেসব বন্ধুরা বানাবেন তো অবশ্যই বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। গোটা টমেটো আর গোটা ধনে পাতা, আর যদি তোমরা চাও তো গোটা মরিচও দিতে পারো। যেহেতু আমার বাড়িতে বাচ্চারা খাবে তাই গোটা মরিচটা দেবো না, টমেটো গোটা দেবো, ধনে পাতা গোটা দেবো। অল্প খরচ যদি বাড়িতে বানিয়ে নেবে। আর সিলভার কাপ মাছ কিন্তু খুব দাম না, কমই দাম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। এভাবে মাছটা আমি উল্টে পাল্টে দেবো। আচ্ছা, এবার আমি সাটিন মাছটা ভেজে নেবো। তো তোমাদের দাদাভাই সাটিন মাছ আমাকে 2 পিস এনে দিয়েছিলো, আমি খাবো বলেছিলাম বলে। তোমার দাদাভাই খায় না, তো আমাকে খুবই ভালো লাগে আর আমার মাকেও ভালো লাগে, তাই এনে দিয়েছিলো 2 পিস। তো এই মাছটাকে আমি ভাজাই খাবো। আর একবার হলে সাটিন মাছের ভাজা খেয়ে দেবেন, খুব সুন্দর লাগে, খাটা মিঠা, খুব ভালো লাগে। তবে মাছটা লবণটা অল্প দেবে, এই মাছে নুন থাকে যেহেতু সমুদ্রের মাছ। দেখো, এবার আমি সিলভার কাপের মাছের মাথাটা ভেজে দিচ্ছি। তো তোমাদের দাদাভাই একটা গোটা মাছ এনেছিলো, তো বাজার থেকে কেটে এনেছে। আমাদের বাড়িতে আমি কাটতে ভয় পাই, তো তোমার দাদাভাই বাজার দিয়ে বেছে এনেছে। মাথাটা আমি ভালো করে ভেজে দেবো কড়া করে। তো আমাদের বাড়িতে মাছ কড়া ভাজা খাই, লাল লাল করে। তো মাছটা সব ভাজা গেছে, এবার আমি কড়া বস করে দিয়েছি, কড়াতে দিয়েছি তেল, দিয়ে দেবো পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটাকে একটু থেতো করে দিলে ভালো হয়, মশলাটা আরও সুন্দর হবে, গাঢ় হবে, দেখতেও খুব ভালো লাগবে। তো এখানে 2 রকমের টমেটো দেখি, কাটা টমেটো আর গোটা টমেটো। তো আমার বড় মেয়ে হাতে করছে, যে বলছে রান্না করবো আমি, যেহেতু বাচ্চা তাই মানা করতে পারছে না। আর আপনাদের বাড়িতে
কে কে স্লিপার কাপ খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবে, আর কে কে পছন্দ করে না অবশ্যই কমেন্টে জানাবে। তো পেঁয়াজটা লাল হয়ে গেছে আমার, দিয়ে দেবো আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি পাউডার, লাল মির্চি, টমেটো দিয়ে দিচ্ছি আমি এখানে বন্ধুরা, জিরে গুঁড়ো, সব মশলা বন্ধুরা আমি দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। আর দেখো বন্ধুরা মশলাটা খুবই সুন্দর লাগছে, একদম সুইট, দেখতে খুব ভালো লাগছে। যে কোনো মানুষ দেখলেই বলবে যে একবার হলে বানিয়ে খাই। তো প্লিজ তোমরা প্লিজ লাইভটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন। এছাড়া 3টে গোটা টমেটো দিচ্ছি আমি, এখানে 2টো কাঁটা টমেটো দিচ্ছি আর এখানে 3টে গোটা টমেটো দিচ্ছি। আর কালার দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের তো খুবই পছন্দ করবে। অল্প পানি দিয়ে দিচ্ছি, তো দেখো কালারটা কত সুন্দর লাগছে, হেভি কালার লাগছে। একবার হলে বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা। দেখো বন্ধুরা এবার হয়ে গেছে, টমেটোটা গলে এসেছে, এবার মাছগুলো আমি দিয়ে দিই, এভাবে মাছগুলো আমি সাজিয়ে দিচ্ছি। দেখো দেখো আবার আমি ভাবলে হতো টমেটো, আর দেখো ওটা কালারটা কত সুন্দর। এবার গোটা গোটা ধনে পাতা দিয়ে দিচ্ছি। তোমাদের প্রথমে বলে দিয়েছিলাম গোটা গোটা টমেটো গরম টমেটো। আর দেখো গরম ভাতে পরিবেশন করবো, খুব ভালো লাগবে। দেখো ভিতরে কিন্তু গোটা টমেটো আছে, প্লাস একটা টমেটো। তো আমি এখানে 2টো টমেটো দিয়ে ভাত খাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, সাবধানে থাকবেন।